হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিশেষ এপিসোডে। আমি প্রিয়াঙ্কা। আপনারা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে ভেবেছেন আসলে কেন আমাদের ত্বকে বলিরেখা পড়ে, কেন আমরা বুড়ো হই? আজকের এপিসোডটি একটু অন্যরকম। আজ আমরা কথা বলবো বার্ধক্যের বিজ্ঞান এবং সেই জাদুকরী রসায়ন বা কেমিস্ট্রি নিয়ে, যা ব্যবহার করলে আপনার ত্বক থাকবে সুন্দর, মসৃণ এবং সতেজ। সায়েন্স ল্যাব থেকে সোজা আপনার ড্রেসিং টেবিলে। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক বার্ধক্য বা এজিং আসলে কি। বিজ্ঞানীরা এটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করেন। প্রথমত ইন্ট্রিনসিক এজিং, যেটা প্রাকৃতিক, আমাদের জিনের মধ্যে লেখা আছে। আর দ্বিতীয়ত এক্সটেন্সিভ এজিং, যেটা বাইরের কারণে হয়, যেমন রোদ, দূষণ বা ধূমপান। কিন্তু শরীরের ভেতরে আসলে কি ঘটে, আসুন তিনটি প্রধান কারণ জানি। প্রথমত টেলোমিয়ার ছোট হয়ে যাওয়া। আমাদের ক্রোমোজোমের শেষ প্রান্তে টুপির মতো একটা অংশ থাকে, যাকে বলে টেলোমিয়ার। জুতোর ফিতের আগায় যেমন প্লাস্টিকের ক্যাপ থাকে, ঠিক তেমনি প্রতিবার যখন আমাদের কোষ বিভাজিত হয়, এই টেলোমিয়ার একটু করে ছোট হতে থাকে। যখন এটি খুব ছোট হয়ে যায়, কোষ আর নতুন তৈরি হতে পারে না, ফলে আমাদের ত্বক কুঁচকে যায় এবং বুড়ো দেখায়। দ্বিতীয়ত কোলাজেন ও ইলাস্টিন কমে যাওয়া। আমাদের ত্বকের নিচে কোলাজেন নামক প্রোটিন থাকে, যা অনেকটা বাড়ির পিলারের মতো কাজ করে ত্বককে টান টান রাখতে। আর ইলাস্টিন ত্বককে স্থিতিস্থাপকতা দেয়। 25 বছরের পর থেকে প্রতি বছর আমাদের শরীর 1% করে কোলাজেন উৎপাদন কম করে, ফলে ত্বক ঝুলে যায় এবং বলিরেখা দেখা দেয়। তৃতীয়ত ফ্রি রেডিক্যালসের আক্রমণ। সূর্যের অতিবেগুনি রশ্মি যা দূষণের কারণে শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এগুলো হলো অস্থির অণু, যা আমাদের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে নষ্ট করে দেয়। আর একে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। আপেল কেটে রাখলে যেমন বাতাসে কালো হয়ে যায়, আমাদের কোষগুলোও এই ফ্রি রেডিক্যালের প্রভাবে অক্সিডাইজ হয়ে বুড়িয়ে যায়। এবার আসি ত্বক সুন্দর রাখার রসায়ন। ভয়ের কিছু নেই, বিজ্ঞান আমাদের হাতে কিছু দারুণ অস্ত্র তুলে দিয়েছে। আসুন জানি সেই 5টি ম্যাজিক্যাল কেমিক্যাল বা উপাদানের কথা, যা আপনার ত্বককে মসৃণ ও সুন্দর করতে পারে। এই উপাদানগুলো কোনো জাদু নয়, এগুলো হলো পিওর সায়েন্স। প্রথমত আসি রেটিনল। এটিকে বলা হয় স্কিন কেয়ারের গোল্ডেন স্ট্যান্ডার্ড। এটির কাজ হলো রেটিনল কোষের বিভাজন বা সেল টার্নওভার বাড়িয়ে দেয়। এটি কোষকে নির্দেশ দেয় নতুন কোষ তৈরি করো এবং কোলাজেন উৎপাদন বাড়াও। আর এর ফলে ফাইন লাইন্স কমে, ত্বক মসৃণ হয়। তবে এটি রাতে ব্যবহার করতে হয়, কারণ রোদে এটি নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত ভিটামিন সি। মনে আছে এই যে এই মাত্র ফ্রি রেডিক্যালের কথা বললাম, ভিটামিন সি হলো সেই যোদ্ধা, ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে। আর এর কাজ হলো এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের কালচে দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে। আর এটি ব্যবহার করার নিয়ম হলো, সকালে যদি আমরা সানস্ক্রিন আগে ভিটামিন সি ব্যবহার করি, তাহলে রোদ থেকে কিন্তু দ্বিগুণ সুরক্ষা পাওয়া যায়। আর তৃতীয়ত হলো হাইলোরনিক অ্যাসিড। নামে অ্যাসিড হলেও এটি কিন্তু ত্বক পোড়ায় না। আর এর কাজ হলো এটি একটি অণু নিজের ওজনের 1000 গুণ পর্যন্ত জল ধরে রাখতে পারে। ভাবা যায়? এটি পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে ত্বককে হাইড্রেট বা সতেজ রাখে। আর এর ফলে ত্বক সতেজ এবং শিশুর বিন্দুর মতো ফ্রেশ দেখায়। চতুর্থত নায়াসিনামাইড। যাদের ত্বক তৈলাক্ত বা পোর্স বড়, তাদের জন্য এটি জাদুকরী। আর এর কাজ হলো এটি সিরাম বা তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বকের ব্যারিয়ার বা সুরক্ষা কবচকে শক্তিশালী করে। এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ। পঞ্চমত এক্সফোলিয়েন্টস।
ত্বকের মরা চামড়া দূর করতে আমরা স্ক্রাব ব্যবহার করি, কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েশন অনেক বেশি নিরাপদ। গ্লাইকোলিক অ্যাসিড, এটি ত্বকের ওপর মরা স্তর গলিয়ে ফেলে ত্বককে উজ্জ্বল করে। স্যালিসাইলিক অ্যাসিড, এটি লোমকূপের গভীরে ঢুকে তেল পরিষ্কার করে, যা ব্রণ বা অ্যাকনে দূর করতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রসায়ন হলো এটি। আমরা অনেক উপাদানের কথা বললাম, কিন্তু 1 নম্বর অ্যান্টি এজিং প্রোডাক্ট কোনটি জানেন? সেটি হলো কিন্তু অবশ্যই সানস্ক্রিন। সূর্যের ইউভি রশ্মি আমাদের ত্বকের কোলাজেন ভেঙে দেয়, তাই আপনি যতই দামি সিরাম ইউজ করুন না কেন, যদি দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার না করেন তবে সব চেষ্টাই বৃথা। জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, যা সূর্যের ক্ষতিকর রশ্মি রিফ্লেক্ট করে দেয়। তাহলে আজকের এপিসোড থেকে আমরা কি কি শিখলাম? বয়স বাড়া স্বাভাবিক, কিন্তু কোলাজেন ধরে রাখা আমাদের হাতে। সকালে ভিটামিন সি এবং সানস্ক্রিন ব্যবহার করুন, আর রাতে রেটিনল ব্যবহার করুন। আর ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিতে পারেন। ত্বককে হাইড্রেট রাখতে হাইলোরনিক অ্যাসিড ব্যবহার করুন। মনে রাখবেন, ত্বক সুন্দর হওয়া কোনো কিন্তু রাতারাতি ম্যাজিক নেই, আছে শুধু সঠিক বিজ্ঞান এবং ধারাবাহিকতা। আজকের এপিসোড কেমন লাগলো তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।